এই যে কিছু বলো কাকিমা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার ভিডিও করা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি এখন অ্যালকবে। আজকে দোল পূর্ণিমা তো অনেকেই পালন করছো, কিন্তু অনেকেই আবার কিন্তু কালকে করছো। তো আজকে দোল পূর্ণিমা উপলক্ষেই ওইখানে একজনের বাড়িতে গৃহ, অবশ্যই জানাবে কমেন্টে যে আমাকে কেমন লাগছে। আর চলো ওখানে গিয়ে দেখাবো ওখানে কিরকম কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আমরা চলে এসেছি টাওয়ার 16-এ। টাওয়ার 16 মানে হচ্ছে এই পুরো বিল্ডিংটা হচ্ছে 1 BHK, কিন্তু 1 BHK হলেও ফ্ল্যাটগুলো কিন্তু বেশ সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর। আমরা এটা গ্রাউন্ডে রয়েছি, এখান থেকে এখন লিফটে করে চলে যাব। আমরা 19 ফ্লোরে যাচ্ছি। আর যেহেতু 19 ফ্লোর, আর এমনিতেই আজকে দিনটা কিন্তু প্রচণ্ড বেশি হাওয়া ছিল। তো এই যে কিছু বলো কাকিমা। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার ভিডিও করা। ভালো করে আমি আসছি তো। হ্যাঁ একদম একদম। এই যে বাড়ির গিন্নি। না না ভিডিও নিচ্ছি, ভিডিও তাহলে তো কিছু বলতে হবে। বলো ইউটিউবার, তুমি ইউটিউবার? দূর কিছুই না। তাহলে একটা কিছু একটা স্পিচ দিতে হয় না? সেটা এডিট ফেডিট করে দিও কিন্তু। অবশ্যই এডিট করেই দেবো। বলো বলো। এখানে এসে অনেক নতুন বন্ধু পেলাম, নতুন পরিবেশ, নতুন বন্ধু, আর নতুন ভাবে বাঁচার একটা আনন্দ। একদম একদম। অক্সিজেনটা যে এত সুন্দর ফুল অক্সিজেন। আনপ্রিপেয়ার্ড স্ক্রিপ্টেড না। এখানে দেখতেই পাচ্ছ ফ্ল্যাটটা কিন্তু বেশ সুন্দর করে ইন্টেরিয়ার করার হয়ে গেছে। এখানে ইন্টেরিয়ার করেছে সুদীপ্ত আর রাই। এখানে বেশ সুন্দর, কিন্তু ভালো লাগছে ছোট্ট ফ্ল্যাটটা, কিন্তু সাজানোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর যেহেতু এটা 19 ফ্লোর, প্রচণ্ড বেশি হাওয়া দিচ্ছিল। আর দেখো 19 ফ্লোর থেকে এখানে খুব সুন্দর সিটি ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। আর জগন্নাথ দেবের মন্দির এই দাদা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা ওই যে পিঙ্ক কালারের দেখুন, ওই যে সোজা বরাবর। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন না? এই একদম সামনে, একদম এই না এই যে সামনে আমার আঙুল বরাবর তাকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পিঙ্ক কালারের মন্দিরটা দাঁড়িয়ে আছে, আলোতে টিউবলাইটগুলো জ্বলছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওই তো মন্দির সানযাত্রার জায়গাটা। আর সত্যি কথা বলতে কি, মনে হচ্ছে যেন আমরা যে পাহাড় থেকে সিটি ভিউটা যেরকমভাবে দেখতে পাই, ঠিক তেমনি লাগছে এখানে দেখতে। আর ঠিক আর একটা ব্যালকনিতে 1 BHK বলে দিই, 1 BHKতে কিন্তু দুটো ব্যালকনি রয়েছে। আর একটা ব্যালকনি থেকে আমরা দুটো ব্যালকনি থেকেই কিন্তু সিটি ভিউটা দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু হোলির আগের দিন, এখানে হচ্ছে হোলির দহন হচ্ছে, সেটাও আমি একটু তোমাদের কাছে দেখিয়ে দিলাম। এখানে হোলির দহনের জন্য অনেক তোড়জোড় চলছে। আর তার একটু পরেই কিন্তু বেশ ভালো মতন হোলির দহন হয়েছে, সেটাও দেখাবো, দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগলো ফ্ল্যাটটা আর ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা, সেটা অবশ্যই জানিও। যদিও খুব ভালো করে দেখাতে পারিনি, কারণ আমি নতুন কারোর ফ্ল্যাটে গিয়ে খুব ভালো করে ইন্টেরিয়ার ঘরটা যে দেখাবো, জানি না সবার কতটা ভালো লাগবে কি না লাগবে, সেই হিসাবে আমি কিন্তু খুব ভালো করে তুলতে পারিনি। কিন্তু বেশ সুন্দর হয়েছে ইন্টেরিয়ারটা। যদি এরপরে কখনো সম্ভব হয় আবার দেখাবো। আর এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দহনের কাজ চলছে।
এখান থেকে কত 10 15 না না তোমরা যাও আমি ছেড়ে দিই আরে না না গাড়িটা বার করতেছি মানে শ্রীরামপুরের লোক আর শ্রীরামপুর থেকে বের হচ্ছে না আমি গাড়িটা বার করতেছি শ্রীরামপুরের মানুষ শ্রীরামপুর থেকে বের হচ্ছে আমি তবে সত্যি কথা বলি এই কমিটিটা কলকাতায় জেলা দেখতে হতো না এক দিয়ে শুরু হলো আমি আমাদের সব তোমাদের একটা সত্যি কথা বলি আমার মামার বাড়ি হিমমঠ মাসির বাড়ি চন্দননগর এবার ছোটবেলাটা আমি অনেক কাটিয়েছি এখানে সাইকেল চালানো দেমাথা জগতের দুজো এবার দেখ মনের মধ্যে বসে আছে এবার দেখ এবার সেই কারণে মানে আমি গঙ্গা সাঁতরে এপারে ফ্ল্যাট কেনার কোনো দরকার ছিল না ওই যে একটা এদিকে আছে কথা বলছে তো এই কারণে একটাই কারণ আমার এখানকার মানুষদের তখন এত ভালো লাগলো সবাই সবার বাড়িতে দেখে নিচ্ছি দুপুর আমরা খেয়ে নিলাম ওখানে চলে গেলাম এখানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি তোমাদের কারোর অ্যালকবের ব্যাপারে কোনো কিছু ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারো, আমার যথাসম্ভব আমি সেটা জানিয়ে দেব। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি।